মুভির শুরুতেই আমরা দুইজন কনস্ট্রাকশন কর্মীকে দেখতে পাই। তারা নিজেদের শিফট শেষে ড্রাগস নেওয়ার জন্য একটি ফাঁকা বিল্ডিংয়ে ঢুকে পড়ে, আর তখন তাদের মনে হয় যে তারা সিরিঞ্জ আনতেই ভুলে গিয়েছে। কিন্তু নেশার তীব্র ঝোঁকে তারা আর অপেক্ষা করতে পারে না। তাদের মধ্যে একজন বেসিনে পড়ে থাকা পুরনো একটি সিরিঞ্জ নিয়ে নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। তারপর তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে যখন এক কর্মীর ঘুম ভাঙে, সে দেখে তার সঙ্গী খুবই অদ্ভুতভাবে আচরণ করছে। আসলে সিরিঞ্জ ব্যবহারের ফলে সে এক জম্বিতে পরিণত হয়েছে এবং সে তার সঙ্গীর গলায় কামড়ে দেয়। যদিও কামড়ে দেওয়ার পরও দ্বিতীয় ব্যক্তি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এখান থেকেই এই জম্বি ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে। এদিকে আমরা দেখি এক ডক্টর অ্যাডামকে। সে আজ তার ছেলে টিমকে তার নানু বাসায় পাঠিয়ে দিচ্ছে, কারণ তার স্ত্রীর মৃত্যু হওয়ার পর সে একা টিমের যত্ন নিতে পারছে না। তাই তাকে ইচ্ছার বিরুদ্ধে হলেও শ্বশুর শাশুড়ের বাড়িতে পাঠাতে হয়েছে। অ্যাডামের শ্বশুর বাড়ি সেখান থেকে অনেক দূরে। টিম চলে যাওয়ার পর অ্যাডামের এক প্রতিবেশী জনি তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। জনি ও তার স্ত্রী সোফিয়া দুইজনই খুব ভালো প্রতিবেশী, যারা অ্যাডামের স্ত্রীর মৃত্যুর পর তাকে একা অনুভব করতে দেয়নি। ডিনারের পর জনি ও অ্যাডাম খামারে ঘুরতে গিয়ে আলোচনা করে যে হঠাৎ করে কিভাবে তাদের ফসল উৎপাদন কমে গিয়েছে। যদি এভাবে চলতে থাকে তবে এক পর্যায়ে মানুষ না খেয়ে মারা যাবে। তবে অ্যাডামের বিশ্বাস, প্রকৃতি সবসময় নিজের উপায়ে নিজেকে সারিয়ে তোলে, আর এ সময় পৃথিবীতে মানুষের সংখ্যাও ছিল অনেক। যাই হোক, বাসায় ফিরে এসে অ্যাডাম পুরনো ভালো স্মৃতিগুলো মনে করে, যখন সে তার স্ত্রী ও ছেলের সঙ্গে খুব সুখে ছিল। কিন্তু এরপর তার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে এবং শেষ পর্যন্ত সে মারা যায়। অন্যদিকে শহরের ওই কনস্ট্রাকশন কর্মীকে হসপিটালে নেওয়া হয়। সে রক্তবমি করছিল, যার কিছু অংশ এক নার্সের মুখে গিয়ে পড়ে। সে শিফট শেষ করে অন্য শহরে নিজের বাড়ির দিকে রওনা দেয়। তবে সে এটাকে গুরুত্ব দেয় না এবং বেরিয়ে গিয়ে একটি ফ্লাইটে ওঠে। কিন্তু ফ্লাইটে ওঠার পর তার শরীরের অবনতি হতে থাকে, যেন সে চারিদিকে রক্তের গন্ধ পাচ্ছে। এদিকে WHO এর ডক্টরদের কাছেও এমন কিছু তথ্য আসে যে মানুষ হঠাৎ করে হিংস্র আচরণ করছে এবং অন্যদের কামড়ে দিচ্ছে, এবং যাকে কামড়ানো হচ্ছে সেও একই রকম হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ জম্বিতে রূপান্তরিত হচ্ছে। একজন ডক্টর কার্লোস, সে অ্যাডামের একই হাসপাতালে কাজ করে। সে জানায় যে তাদের শহরেও এমন ঘটছে। ভাইরাস খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে মিলিটারি সাহায্য লাগবে। আর এইসব কিছু থেকে অজ্ঞাত অ্যাডাম তার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গ্রোসারি স্টোরে যায়। কিন্তু গিয়ে দেখে সবকিছু যে যেভাবে পারছে লুটপাট করছে এবং যেদিকে সম্ভব হয় পালিয়ে যাচ্ছে। অ্যাডাম কিছুই বুঝতে পারে না যে হঠাৎ করে সবাই কেন আতঙ্কিত। আর বাইরে বের হতেই সে দেখে চারপাশে হাহাকার চলছে, মানুষ আতঙ্কে দিকবিদিক ছুটছে। অনেকেই খাবার পানি নিয়ে খালি এলাকার দিকে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে এর ঘটনা। একটি অ্যাম্বুলেন্স থেকে এক জম্বি বের হয়ে আসে এবং লোকদের কামড়াতে শুরু করে। পুলিশ ও অন্যান্য লোকজন তাদের গুলি করলেও সেগুলো কিছুতেই থামে না এবং অন্য এক জম্বি পেছন থেকে এসে পুলিশের উপরেও হামলা করে। তখন অ্যাডাম পুরো পরিস্থিতি বুঝে ফেলে যে এই সব কিছু জম্বি ভাইরাসের ফল। সে দ্রুত নিজের গাড়িতে উঠে বাসার দিকে রওনা দেয়। সে একই সঙ্গে তার শ্বশুরকে ফোন করতে থাকে যেন তারা তার ছেলে টিমকে নিয়ে ঘরে লুকিয়ে পড়ে। কিন্তু ফোনে কোনো সিগন্যাল ছিল না, যার ফলে যোগাযোগ করতে পারে না। বাসায় পৌঁছে সে তার প্রতিবেশী জনিকে দেখতে পায়। সে জানায় এক ব্যক্তি এসে তার স্ত্রী সোফিয়াকে কামড়ে দিয়েছে। জনি বলে যেহেতু অ্যাডাম একজন ডক্টর, সে যেন চিকিৎসা করে। অ্যাডাম জনির বাসায় গিয়ে দেখে সোফিয়া আস্তে আস্তে হিংস্র হয়ে উঠছে। সে তাকে অচেতন করার ইনজেকশন দেয়, ভাবে পরে সে ঠিক হয়ে যাবে। এদিকে শ্বশুরের কাছ থেকে ফোন আসে, তারা জানায় তারা নিরাপদে লুকিয়ে পড়েছে। অ্যাডাম এবার ভাইরাস সম্পর্কে আরও জানার জন্য অনলাইনে রিসার্চ শুরু করে। ততক্ষণে জনি অচেতন সোফিয়াকে অ্যাডামের বাড়িতে নিয়ে আসে, কারণ তার শরীর অদ্ভুতভাবে পরিবর্তিত হচ্ছিল। তখন আরেক প্রতিবেশী দম্পতিও সেখানে আসে। অ্যাডাম সবাইকে আশ্রয় দেয়। সে আবার সোফিয়াকে দেখে, তার চোখ লাল হয়ে গিয়েছে আর সে এখন কামড় দেওয়ার চেষ্টা করছে। এবার সে অ্যাডামের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ভুল করে পাশের প্রতিবেশীকে কামড়ে দেয়। অ্যাডাম ও জনি তখনও বুঝে উঠতে পারে না যে এটা কামড় থেকে ছড়িয়ে পড়ে। অ্যাডাম তখনও ওটা সাধারণ ক্ষত ভেবে ব্যান্ডেজ করে দেয়, যেটা সে আগেও সোফিয়ার জন্য করেছিল। কিছু সময় পর তার ডক্টর বন্ধু কার্লোস ফোন করে, যে প্রথম এই ভাইরাসের ব্যাপারে জানতে পেরেছিল। সে জানায় জম্বিরা হসপিটালেও আক্রমণ করছে এবং সেখান থেকে সবাইকে পালাতে হচ্ছে। মানে অবস্থা এখন বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। এখন তারা মিলিটারি দ্বারা সুরক্ষিত এক জায়গায় একটি ফ্যাসিলিটিতে রয়েছে, যেখানে তারা এই ভাইরাসের উপরে গবেষণা করছে। আর কার্লোস তার লোকেশন অ্যাডামকে পাঠায়, যাতে সেও আসতে পারে আর রিসার্চের কাজে হেল্প করতে পারে। অ্যাডাম ও কার্লোসের কথা অন্যরাও শুনে ফেলে। তারা ভয় পায় সোফিয়া আর ওই প্রতিবেশীকে মেরে ফেলা হবে না তো। কিন্তু অ্যাডাম তাদের আশ্বস্ত করে যে সে তাদের ছেড়ে যাবে না। সে সোফিয়া ও আহত প্রতিবেশীকে নিয়ে সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়।
হয়তো ওখানে গিয়ে চিকিৎসা পাওয়া যাবে আর সোফিয়াও সুস্থ হয়ে উঠবে। এদিকে অ্যাডামের শ্বশুর শাশুড়ি দেখে যে তাদের প্রতিবেশীরা জম্বি হওয়া ঠেকাতে নিজেদেরকেই গুলি করে মেরে ফেলছে। তাই তারা সিদ্ধান্ত নেয় অ্যাডাম না আসা পর্যন্ত তারা আলো বন্ধ করে ঘরে লুকিয়ে থাকবে। অন্যদিকে অ্যাডাম বাকির প্রতিবেশীদের সঙ্গে কার্লোসের লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সেখানে মিলিটারি চেক ছাড়া তাদের ঢুকতে দেয়া হয় না এবং ভয় দেখাতে গুলি ছোড়ে। এই গুলির শব্দে আরও জম্বি সেখানে চলে আসে। অ্যাডাম বারবার বোঝায় যে সে একজন ডক্টর এবং তার বন্ধুরা চিকিৎসার জন্য এখানে এসেছে। ডক্টররা বাইরে এসে সবার চেক আপ শুরু করে, আর তখনই দেখা যায় সোফিয়া পুরোপুরি জম্বিতে রূপান্তরিত হয়েছে এবং অন্যান্য জম্বিদের সঙ্গে মিলে তাদের উপরে আক্রমণ করে। এই পরিস্থিতিতে অ্যাডাম কোনোভাবে জনিকে বাঁচিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে পালায়। জনি বলে সে তার স্ত্রীকে রেখে যেতে পারবে না, তার স্ত্রীকে বাঁচানোর জন্য কোনো চিকিৎসা তো থাকতেই হবে। অ্যাডাম তাকে বোঝায় এই পরিস্থিতি তার জন্যও অজানা, তাই আপাতত কিছুই করার নেই। আর আপাতত সে আগে তার ছেলে টিমকে রেস্কিউ করতে তার শ্বশুর বাড়িতে যাবে। জনি জানে সে একা কিছুই করতে পারবে না, তাই সেও অ্যাডামের সঙ্গে টিমকে উদ্ধার করতে রওনা দেয়। এদিকে কার্লোসের ক্যাম্পে আরও ডক্টররা হাজির হয়, যাতে সবাই মিলে এই নতুন ভাইরাসের অ্যান্টিডোট খুঁজে বের করতে পারে এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। এদিকে কার্লোস তাদের সেই কনস্ট্রাকশন কর্মীকে দেখায় যাকে প্রথমে পেশেন্ট কামড়েছিল। এদিকে অ্যাডাম ও জনি টিমকে নিতে যাচ্ছিল, তখন তারা রাস্তায় এক ছেলেকে দেখতে পায় যার পেছনে অনেকগুলো জম্বি পড়েছিল। তারা তাকে সাহায্য করতে গাড়িতে তুলে নেয়। এই ছেলেটি জানায় তার নাম লুইস এবং জম্বি তাকে এখনও কামড়াতে পারেনি। সে জানায় সে এই পুরো এলাকায় আর কোনো নিরাপদ জায়গা নেই, সবাই জম্বি হয়ে একে অপরকে কামড়াচ্ছে। আর পুরো দিন ড্রাইভ করার পর সন্ধ্যায় গাড়ির তেলও শেষ হয়ে যায়। এরপর রাতে তারা গাড়ির ভেতরেই ঘুমায় এবং সকালে পায়ে হেঁটে এগোতে থাকে। তারা পরবর্তী শহরে ঢোকার সাথে সাথেই অ্যাডামের উপর একটি জম্বি আক্রমণ করে। লুইস পাশে থাকা একটি বন্দুক তুলে সেই জম্বির মাথায় শুট করে এবং সেটিকে মেরে ফেলে। এ থেকে তারা বুঝতে পারে জম্বিকে মারতে হবে মাথায়। কিন্তু গুলির আওয়াজে সেখানে আরও জম্বি তাদের দিকে এগিয়ে আসে। তারা দৌড়াতে থাকে এবং সামনে একটি হোটেল দেখতে পায় যেখানে একটি পরিবার লুকিয়ে ছিল। এই পরিবার তিনজনকে হোটেলের ভেতর ডেকে নিয়ে বাইরে থাকা জম্বিদের হাত থেকে বাঁচায়। এই সার্ভাইভারদের মধ্যে একজনের নাম হলো ম্যাক্স। তিনি তার স্ত্রী ও মেয়ের সঙ্গে এখানে লুকিয়েছিল। অ্যাডাম পরদিন সকালে নিজের ছেলেকে খুঁজতে রওনা দেবার সিদ্ধান্ত নেয়, কিন্তু সকালে ঘুম ভাঙার পর সে দেখতে পায় হোটেলের দেয়াল ভেঙে জম্বিরা ভেতরে ঢুকে পড়েছে। তখন সে নিজেকে একটি ঘরে লক করে এবং এক এক করে জম্বিদের মারতে শুরু করে। আর সে জানতো জম্বিদের মাথায় আঘাত করতে হবে এবং সে তাই করে। তবে এখানে অনেক জম্বি ছিল এবং সে তাদের সবাইকে মেরে ফেলতে পারবে না, তাই সে একটা প্ল্যান করে তাদের পেছনে টেনে ছাদ পর্যন্ত নিয়ে যায় এবং সেখানে এক এক করে তাদের মাথায় আঘাত করে এবং নিচে ফেলে দেয়। কারণ জম্বিরা শক্তিশালী হলেও এদের কোনো বুদ্ধি নেই। এই সময় পেছন থেকে ম্যাক্সের মেয়েও এসে তাকে সাহায্য করে। এখন দুইজন মিলে নিচে নেমে যায় এবং তাদের বাকি সঙ্গীদের খুঁজতে থাকে। তারা দেখে ম্যাক্স ও তার স্ত্রী নিরাপদে আছে। তারা জানায় যে অ্যাডামের বন্ধু জনি ও লুইস জম্বিদের থেকে বাঁচার জন্য সামনে থাকা একটি ঘরে লুকিয়ে রয়েছে। এছাড়া ম্যাক্স এক শিশুকে দেখে। তখন ফেন্স খুলে ম্যাক্স প্রথমে শিশুটিকে ভেতরে আনে আর অ্যাডাম জনি ও লুইসকে আনতে চলে যায়। পেছন থেকে ম্যাক্সের স্ত্রী ও মেয়ে আবার ফেন্স বন্ধ করে দেয় যেন তারা বাইরে আসা জম্বিদের থেকে নিরাপদে থাকে। অ্যাডাম ভেতরে গিয়ে দেখে লুইস দৌড়তে গিয়ে নিজের পা ভেঙে ফেলেছে, তাই সে তখনই তার পায়ের ট্রিটমেন্ট করে। আর অন্যদিকে ম্যাক্স যখন শিশুটিকে নিয়ে বের হয়ে আসে তখন এক জম্বি সামনে থেকে তাদের দিকে এগিয়ে আসে। তারা দ্রুত আবার ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেই জম্বিও ঘরে ঢুকে পড়ে এবং তাদের দুইজনকেই মেরে ফেলে। ম্যাক্সের স্ত্রী ফেন্স খুলে ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেখানে আরও জম্বি ছিল এবং তাকেও জম্বিরা মেরে ফেলে। অর্থাৎ এখন শুধু ম্যাক্সের মেয়েটি বেঁচে আছে। সে ফেন্স বন্ধ করে নিজেকে রক্ষা করে। এতক্ষণে তাদের চিৎকার শুনে অ্যাডামও সব কিছু জানতে পারে এবং যখন সে ম্যাক্সের মেয়েটিকে নিরাপদে থাকতে বলে তখন তার পেছনেও জম্বি এসে পড়ে এবং তাকেও কামড়ে ফেলে। অর্থাৎ এখন পুরো গ্রুপে শুধুমাত্র অ্যাডাম, জনি এবং লুইস এই তিনজনই বেঁচে রয়েছে। এখানে লুইসের পায়ে চোট থাকার কারণে সে দৌড়াতেও পারবে না। তারা প্ল্যান করে যে সকালে কাছের গ্যাস স্টেশন থেকে তেল এনে অ্যাডামের গাড়িতে ভরে এখান থেকে বেরিয়ে পড়বে। সকালে তিনজন খুব সাবধানে গ্যাস স্টেশনে যায় তেল আনতে। সেখানে তারা আরও কিছু সার্ভাইভারদের দেখতে পায় যারা এখন অন্যদের মেরে তাদের জিনিসপত্র লুটপাট করছিল। তারা কোনোভাবে তাদের চোখ এড়িয়ে তেল নিয়ে টাউন থেকে বের হয়ে যায়। অন্যদিকে অ্যাডামের শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়ি আর অপেক্ষা করতে পারছিল না, তাদের খাবারও শেষ হয়ে গিয়েছিল। তাই টিমের নানু পাশের স্টোরে খাবার আনতে যায় আর সেখানে এক জম্বি এসে তাকে কামড়ে দেয়। এদিকে অ্যাডামের গ্রুপ কার্লোসের ক্যাম্পে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে তারা
তারা লুইসের চিকিৎসা করতে পারে এবং তারপর অ্যাডাম তার ছেলেকে আনতে যাবে। কিন্তু গাড়ি নিয়ে বেরোতেই জম্বিরা তাদের উপরে আবার আক্রমণ করে। তাদের সঙ্গে লড়াই করার সময় লুইস অবশেষে এখানে জম্বি দ্বারা আক্রান্ত হয় আর অ্যাডাম জনিকে নিয়ে দ্রুত ক্যাম্পের গেটের দিকে দৌড়ায়। সেখানে অনেক সৈন্য মিলে অ্যাডাম ও জনিকে জম্বিদের হাত থেকে বাঁচায়। তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় তারা ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা। কার্লোস এখানে অ্যাডামকে জানায় যে তারা সংক্রামিত জম্বিদের পুড়িয়ে দেয় যাতে ভাইরাসটি আর না থাকে। জনিকে বাইরে অপেক্ষা করতে বলে অ্যাডাম ভেতরে যায় মূল ডাক্তারের সঙ্গে কথা বলতে, যিনি বিশ্ব WHO এর পক্ষ থেকে অ্যান্টিডোট তৈরি করতে এসেছে। কিন্তু তারা এখনও ভাইরাসের কোনো দুর্বলতা খুঁজে পায়নি, অর্থাৎ তাদের আরও সময় লাগবে। তাই তারা অ্যাডামকে বলে যে সে যেন এখানে থেকে যায় এবং তাদের সাহায্য করে। অ্যাডাম পরে কার্লোসকে একান্তে জানায় যে সে রিসার্চের কাজে সাহায্য করবে, কিন্তু তার আগে তাকে তার ছেলেকে নিয়ে আসতে হবে। যদিও কার্লোসের মতে তাদের আগে কিউর বানাতে মনোযোগ দেওয়া উচিত। এদিকে বাইরে অনেক জম্বি একসঙ্গে সেই ক্যাম্পে আক্রমণ করে। গুলি চালিয়ে তাদের মেরে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু এবার জম্বিদের সংখ্যা ছিল অনেক বেশি আর তারা অবশেষে সৈন্যদের কাছে পৌঁছে একে একে সবাইকে কামড়াতে থাকে। এর ফলে ক্যাম্পের ভেতরে থাকা ডক্টররা আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে, কারণ সৈন্যরা জম্বিদের বেশিক্ষণ থামাতে পারবে না। এই সময় অ্যাডাম ও জনি পালানোর সময় লুইসকে দেখতে পায়। সেও এখন জম্বি হয়ে গিয়েছে। তারা বাকি ডক্টরদের সঙ্গে ক্যাম্পের পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। তাদের সঙ্গে এখন আর মাত্র কয়েকজন সৈন্য জীবিত ছিল, বাকিরা সবাই মারা গিয়েছিল। সকালে ক্যাপ্টেন 2 সৈন্যকে আশেপাশের সেনা ক্যাম্পে খবর নিতে পাঠায় যে নিরাপদ ক্যাম্প আছে কিনা, থাকলে তারা সেই ক্যাম্পে যাবে। আর এখানে কার্লোস ও ক্যাপ্টেনের মধ্যে ঝগড়া শুরু হয়। ফ্যাসিলিটি ধ্বংস হওয়ার পর ক্যাপ্টেন পাশের আরেক মিলিটারি ক্যাম্পে যেতে চায়, কিন্তু কার্লোস মনে করে তারা রিসার্চে অনেক এগিয়ে গিয়েছে, তাই প্রথমে কাছের মেডিকেল ফ্যাসিলিটিতে গিয়ে রিসার্চ চালানো জরুরি। এই বিষয় নিয়ে ক্যাপ্টেন ও কার্লোসের মধ্যে ঝগড়া হয় এবং দল দুটি ভাগে ভাগ হয়ে যায়। অ্যাডাম ক্যাপ্টেনকে শান্ত করতে চায় এবং বোঝায় যে এখন তাদের নিজেদের মধ্যে ঝগড়া না করে ভাইরাসের চিকিৎসা খুঁজে বের করা দরকার, না হলে কোনোভাবেই বাঁচা সম্ভব না। এতে ক্যাপ্টেন শেষ পর্যন্ত রাজি হয়। অ্যাডাম বাকিদের পাঠিয়ে নিজে একা তার ছেলেকে আনতে বের হয়। দীর্ঘ পথ হাঁটার পর সে এক দম্পতি সার্ভাইভারদেরকে দেখতে পায়। তারা তাকে ফ্রি খাবারের প্রলোভন দেখায়, কিন্তু অ্যাডাম বুঝে যায় এর ভেতরে কিছু একটা গড়বড় আছে। তাই বন্দুক তাক করতেই তারাও বন্দুক তাক করে। অবশেষে অ্যাডাম তাদের মেরে ফেলতে বাধ্য হয়। পরে সে জানতে পারে এই কাপল খাবার ও পানি শেষ হওয়ার পর নরখাদকে রূপান্তরিত হয়, মানে খাবার পানির লোভ দেখিয়ে মানুষদেরই খেত। অ্যাডাম এখন তাদের গাড়ি নিয়ে তার শ্বশুর বাড়ির দিকে রওনা দেয়। এদিকে কার্লোস ও সৈন্যরা পাশের আরেকটি ফ্যাসিলিটির দিকে যাচ্ছিল, আর তখন হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায়। তারা বাধ্য হয়ে পায়ে হেঁটেই আগাতে থাকে, আর পথে জম্বিরা তাদের দেখে ফেলে এবং তারা করে। তারা জানে যে তারা এভাবে জম্বি থেকে বাঁচতে পারবে না, তাই ক্যাপ্টেন পেছনে থেকে জম্বিদের আটকে রাখে আর এক পর্যায়ে আত্মঘাতী হামলা করে জম্বিদের আটকে দেয় আর নিজের জীবনটিকেও বিসর্জন দেয়। এতে বাকিরা বেঁচে যায়, আর এরই মধ্য দিয়ে জনি ও এক মহিলা ডক্টর ফ্যাসিলিটিতে পৌঁছে যায়। অন্যদিকে অ্যাডাম অবশেষে তার শ্বশুর বাড়িতে পৌঁছে যায়, কিন্তু আশেপাশের অবস্থা দেখে সে বুঝতে পারে এখানে কোনো ঝামেলা আছে। সে ভয়ে ভয়ে ঘরে ঢোকে। ঘরের ভেতরে সে তার শ্বশুরকে দেখতে পায় যে ইতিমধ্যে জম্বি হয়ে গিয়েছিল। অ্যাডাম তাকে মেরে ফেলে। ভেতরে ঢুকে দেখে তার শাশুড়ি আগে থেকেই মারা গিয়েছে, অর্থাৎ জম্বি হওয়ার থেকে নিজেকে বাঁচাতে সে নিজেই আত্মহত্যা করেছে। অ্যাডাম তাড়াতাড়ি টিমের ঘরে যায় এবং দেখে সেও আহত, জম্বির কামড় খেয়েছে। কিন্তু অ্যাডাম লক্ষ্য করে যে টিম এখনও বদলে যায়নি। টিম জানায় তাকে তার নানু 2 দিন আগে কামড়েছে, তাই অ্যাডাম তাকে গাড়িতে তুলে সেই দ্বিতীয় ফ্যাসিলিটির দিকে নিয়ে যায়। সেখানে পৌঁছে অ্যাডাম ও মহিলা ডাক্তার লক্ষ্য করে অদ্ভুতভাবে 10 বছরের নিচে যাদের বয়স, ভাইরাস তাদের উপরে তেমন কোনো প্রভাব ফেলে না, কারণ তাদের শরীরে কিছু হরমোনের প্রভাব বেশি থাকে। তাই টিম 2 দিন আগে কামড় খেলেও এখনও জম্বিতে রূপান্তরিত হয়নি। এর ফলে এখন তারা শিশুদের রক্ত থেকে ভাইরাসের অ্যান্টিডোট বানাতে পারবে, যেটা নিয়ে নিলে বড়দের উপরও ভাইরাসের কোনো প্রভাব পড়বে না। তারা দ্রুত রিসার্চ কপি পাঠানোর পর সরকারের পক্ষ থেকে একটি স্পেশাল প্রাইভেট জেট পাঠানো হয়, যাতে এই অ্যান্টিডোট সারা বিশ্বে ছড়িয়ে দেয়া যায় এবং পৃথিবীকে বাঁচানো যায়। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।